যদিও একটা সন্তানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান তার পিতা মাতা ও পরিবার, তবে খুব অল্প সময়ে পিতা মাতা অবসর গ্রহণ করে উপদেষ্টায় উপনীত হয়। তখন শিক্ষাদানের দায়ভার বর্তায় শিক্ষকগণের উপর। সম্মানিত শিক্ষক মন্ডলী, পরিবার থেকে অক্ষর জ্ঞান অর্জন করে ভূষিত হই আপনাদের সাথে। যখন আমরা সম্পূর্ণ নতুন পরিবেশে এসে পরিচিত হই, তখন আমরা কিছুই বুঝতাম না। আপনাদের উধার মনের কোঠায় কি সযত্নে না ঠাঁই দেন আমাদের। মনে হয় না আমরা আমাদের পরিবার থেকে পৃথক হয়েছি। এখানে পেয়েছি একটা নতুন পরিবার। বারন্ত চারা গাছটা কত না যত্নে আপনারা বৃহৎ বৃক্ষে গড়ে তোলেন। আর স্বনামধন্য এই আবির্খিল মাদ্রাসায় শিক্ষাদানের সুযোগ পেয়ে আমরা পুলকিত। আপনাদের সৌহার্দ্যপূর্ণ আচরণ মুগ্ধ করেছে সবসময়। শেখানোর আপ্রাণ চেষ্টা আমাদেরকে করেছে অনুপ্রাণিত। অনেক কথা বলার ছলে আসল কথা হয়নি বলা। আজ থেকে হবে না আর আপনাদের সাথে পথ চলা। কিশোর বয়স থেকে দীর্ঘ কয়েক বছর কাটিয়েছি আপনাদের সাথে, বুঝিনি কখনো ছেড়ে চলে যাব আপনাদের। আজ সময়ের সাথে পাল্টে গেছে আমাদের গতিপথ। নতুন পথে যাচ্ছি আমরা। তাই তো বলা যায়, লাইফ ইজ দ্য জার্নি নট এ ডেস্টিনেশন। জীবন একটা যাত্রার নাম, জীবন গন্তব্য নয়। জীবন আমাদেরকে থেমে থাকতে শেখায় না। জীবন নদীর মতো অবিরাম গতিতে চলতে শেখায়। তাই থেমে থাকলে চলবে না। আমাদেরকে এগিয়ে যেতে হবে নতুনকে খুঁজে নেওয়ার জন্য, নতুনকে স্পর্শ করার জন্য। সুপ্রিয় ভাই ও বোনেরা, রক্তের সম্পর্ক ছাড়াও যে কিছু সম্পর্ক মধুর হয়, বন্ধুত্ব হচ্ছে তার শ্রেষ্ঠ উদাহরণ। এই বন্ধুত্ব শব্দটার মাঝে পরিচিত হয়ে শিক্ষাঙ্গনে এসে আমার মনে হয় বন্ধু শব্দটার মাঝে পৃথিবীর কম স্বার্থ থাকে। আজ স্মৃতিপথে চোখ পড়ছে বারবার। ধুলোবালির নিচে পড়ে যাওয়া কত না ঘটনা বেশি হচ্ছে মনে। পুরোনো খতিয়ানকে যেন মেলে ধরেছি চোখের সামনে। সে পুরোনো খতিয়ানের প্রথম কথায় চোখ পড়তে মনে পড়লো তোমাদের, সেই সব বড় ভাই বোনদের যাদের হাত ধরে আমাদের বেড়ে ওঠা। ভেবেছিলাম সৈয়দ শামসুল হকের মতো একসাথে আছি, একসাথে বাঁচি, আজও একসাথে থাকবো, সব বিভেদের রেখা মুছে দিয়ে সামনের ছবি আঁকবো। তবে আজ সে আশাটি অপূর্ণই থেকে গেল। সামনের ছবি আঁকার নয়, একসাথে থাকার ইচ্ছা। তবে দীর্ঘ সময় চলার পথে আমরা না বুঝে অনেক ভাবভক্তিতায় জড়িয়ে পড়েছি হয়তো। আমরা না বোঝা মানুষগুলো আজ আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। চাহিয়া ক্ষমা বাড়িয়া দিলাম আমাদের দুটি হাত, মুখে আজ আর নেই কথা, নয়ন শুধুই অস্ত্রপাত। পরিশেষে সকলের নিকট আমরা আমাদের ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আগামী দিনের সাফল্যের জন্য দোয়া পাচ্ছি আমরা যেন আশানুরূপ ফলাফল অর্জন করতে পারি, প্রিয় মানুষগুলোর ইচ্ছে পূরণ করতে পারি, সর্বোপরি দেশ ও দশের জন্য নিজেকে নিয়োজিত করতে পারি। এ বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। সকলকে জানাই আমার বিদায় সালাম। আসসালামু আলাইকুম।